ভারতবর্ষের অনেক জায়গা তো দেখেছেন। আজকে আপনাদের একটা মহামানবের জন্মভূমির সাথে পরিচয় করাবো। এই মুহূর্তে ঠিক আমি দাঁড়িয়ে রয়েছি ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মভূমিতে। ভারতবর্ষের ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তথা যিনি তার জীবনটা পুরোপুরি দলিত এবং বঞ্চিত মানুষদের জন্য লড়াই সংগ্রাম করে গেছেন। একাধারে বড় বড় ডিগ্রি শিক্ষা অর্জন করেছেন, বিশ্বব্যাপী যার সুনাম করে বেরিয়েছেন ডিগ্রি অর্জন করার জন্য, জ্ঞান চর্চা করার জন্য। সাথে সাথে ভারতবর্ষের দলিত প্রান্তিক শ্রেণীর মানুষ, বঞ্চিত মানুষদের জন্য তিনি লড়াই করে গেছেন, সংগ্রাম করে গেছেন। যোগ্যতা এমন অর্জন করেছেন যে ভারতবর্ষের সংবিধান, যেটা বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান এবং জটিল সংবিধান, সেই সংবিধানের বা ভারতবর্ষ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র, সেই বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধানকে রচনা করার যে অধিকার, সেই অধিকার ছিনিয়ে নিয়েছেন এবং সেই সংবিধানকে রচনা করেছেন প্রধান নির্মাতা যিনি। বি আর আম্বেদকর সাহেবের নগরে দাঁড়িয়ে রয়েছি। জায়গাটার নাম ডক্টর বি আর আম্বেদকর নগর। পুরনো নাম ছিল মহু, অর্থাৎ ইংরাজিতে স্পেল করলে হবে এমনটা MHOW, মিলিটারি হেডকোয়ার্টার অফ ওয়ার। ব্রিটিশরা এখানে তাদের সেনাবাহিনীকে রাখত এবং ব্রিটিশদের সেনাবাহিনীর অফিসাররা এখানে থাকতো। সেই সুবাদে ডক্টর বি আর আম্বেদকর সাহেবের বাবা কিন্তু ব্রিটিশ আর্মিতে চাকরি করতেন। এই জায়গাতে ঠিক তার জন্ম হয় এবং এই জায়গাটা ভীম জন্মভূমি নামে পরিচিত। ঠিক এই জায়গাটির পাশে দেখতে পাচ্ছেন একটা বাইনাথ মসজিদ অবস্থিত রয়েছে। একেবারে ডক্টর বি আর আম্বেদকর সাহেবের জন্মভূমির সংলগ্ন একই দেওয়ালে রয়েছে বাইনাথ মসজিদ। ব্রিটিশ সেনাবাহিনীতে যারা মুসলিম সেনা চাকরি করতো তাদের মূলত নামাজ পড়ার জন্য এই মসজিদ নির্মাণ করা হয়। এবং এই জায়গাটা মহু জায়গাটাতে মানে তৎকালীন সময় থেকে, ব্রিটিশ সময় থেকেই বিভিন্ন ধর্মের লোক কিন্তু বসবাস করতো। এই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি ভীম জন্মভূমি। এখানে যে সমাধিস্থল রয়েছে বাবা ভীমরাও আম্বেদকর সাহেবের, এবং তিনি বুদ্ধিস্ট কনভার্সন মুভমেন্টের সময় যেহেতু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, এই জন্য বৌদ্ধ ধর্মের বিভিন্ন স্মৃতি, বিভিন্ন ধর্মীয় যেসব স্থাপত্য এর মধ্যে রয়েছে। ওপরে দেখছেন দোতলা রয়েছে, দোতলার উপর বৌদ্ধ ধর্মের বিভিন্ন জিনিসগুলো রয়েছে এবং নিচেতেও একটা অতিথি নিবাস রয়েছে। ইতিহাস সম্পন্ন জায়গা, যারা ঘুরতে বা ইতিহাস সম্পর্কে জানতে পছন্দ করেন তাদের এই জায়গাটা সমৃদ্ধ করতে পারে। মধ্যপ্রদেশে ইন্দোর শহর থেকে একেবারে 20 থেকে 21 কিলোমিটার দূরত্বে অবস্থিত, খুব কাছেই। যারা মধ্যপ্রদেশে ঘুরতে আসবেন অবশ্যই এই জায়গাটাকে আপনাদের লিস্টে রাখতে পারেন। সংবিধানের রচয়িতা ডক্টর বি আর আম্বেদকর সাহেবের জন্মভূমি অবশ্যই দেখলে আপনি এই জায়গাটাকে অনুভব করতে পারবেন। তার যে মহানত্ব, তার যে মহানুভব, সেটাকে অনুভব করতে পারবেন এবং তার সম্পর্কে বিভিন্ন এখানে মিউজিয়ামের মতো জিনিসপত্র রয়েছে, সেটাকে দেখলে আপনি সমৃদ্ধ হবেন।